সোশ্যাল মিডিয়ায় ফ্লাইট ট্র্যাকিংয়ের একটি স্ক্রিনশট পোস্ট করছে ভারতীয়রা। ফ্লাইট রাডার 24 ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে রীতিমতো বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান করাচির দক্ষিণাঞ্চল কমান্ড থেকে করাচি এবং লাহোরের বিমান ঘাঁটির দিকে ছুটে চলেছে। এসব ঘাঁটি উত্তর ভারতের সীমান্তের কাছাকাছি। রাওয়ালপিন্ডিতে আছে পাকিস্তান এয়ারফোর্সের ঘাঁটি নূর খান, যেটি পাকিস্তানের অন্যতম অপারেশনাল ঘাঁটি হিসেবে পরিচিত। এর মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে দিল্লি। এরই মধ্যে ভারতের গণমাধ্যমগুলো ঘটনার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে একের পর এক প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি এ ঘটনার সময় পাকিস্তানের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে উত্তরের ঘাঁটিতে সামরিক বিমান চলাচল নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভারতীয় গণমাধ্যমের দাবি, পেহেলগামে হামলাকারীদের মধ্যে আছে কয়েকজন পাকিস্তানি। এমনকি তারা বলছে হামলাকারী সংগঠনের সাথে পাকিস্তানের যোগসূত্র নাকি আগে থেকেই প্রমাণিত। সম্প্রতি কাশ্মীর নিয়ে হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। 13 লাখ ভারতীয় সৈন্যকে পাকিস্তান ভয় পায় না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন আসিফ মুনির। শুধু তাই নয়, ভূস্বর্গ কাশ্মীরকে গলার শিরা বলে মন্তব্য করেন তিনি। আর তাই বিশ্বের কোনো শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না বলে জানিয়ে দেন তিনি। এমনকি কাশ্মীরে যারা লড়াই করছেন তাদের প্রতি সহমর্মিতাও জানিয়েছিলেন পাক সেনাপ্রধান। আসিফ মুনিরের সাম্প্রতিক এই বক্তব্যকে ইঙ্গিত করে জুড়ে দেয়া হচ্ছে এই হামলার সঙ্গে। এদিকে এই হামলার ব্যাপারে পাকিস্তানকে জড়িয়ে ভারতের অভিযোগের ব্যাপারে মুখ খুলছে পাকিস্তানও। এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুধু তাই নয়, পেহেলগামে যারা হামলা চালিয়েছেন তারা ভারতেরই তৈরি বলে মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানের দাবি, ভারতের অভ্যন্তরীণ ফোর্স এই হামলার জন্য দায়ী। তা নিয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কিছুই বলেনি দিল্লি। দুদেশের এই পাল্টাপাল্টি মন্তব্য আরেকটি যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলেই অনেকের ধারণা। মাসুদ হাসান, বাংলা টিভি।